খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানি তথা আহমদিয়া সম্প্রদায়কে আমরা অমুসলিম হিসেবে স্বীকৃতি দেব। হে রাষ্ট্র, হে সরকার, আপনি দয়া করে আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করে কলেমা পাঠকারী, নিজেদেরকে মুসলমান হিসেবে ঘোষণাকারী একদলকে সরকারিভাবে অমুসলমান ঘোষণা করুন। এ ধরনের কোনো দাবি বা আবদার মোটেও গ্রহণযোগ্য নয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে এবং সরল সহজ বিবেকের দৃষ্টিকোণ থেকে। কাউকে সরকারি কাফের বানানো ইসলামের শিক্ষা নয়। যদি কেউ আল্লাহর দৃষ্টিতে কাফের হয়ে থাকে তাহলে নির্ঘাত আল্লাহ তাআলা বিচার করবেন তার পরকালে। এই কারণেই আল্লাহ তাআলা বিচার দিবস রেখেছেন। কার মনে কি আছে একমাত্র অন্তর্যামী ছাড়া অন্য কেউ জানে না। অতএব এদিকে কোনো রাষ্ট্র ক্ষমতাকে বা রাষ্ট্রীয় ক্ষমতাধরকে এ কাজের দায়িত্ব দেওয়া যেতে পারে না, দেওয়া হয় নাই। অন্তর্যামী আল্লাহ তাআলা এই দায়িত্ব নিজের হাতে রেখেছেন। কোরআন শরীফেও এই ইঙ্গিত বিদ্যমান। আল্লাহ জানেন কে নিজেকে সঠিক অর্থে আত্মসমর্পণ করেছে, নিজেকে সমর্পণ করেছে আল্লাহর সামনে। এই জন্য যেহেতু আল্লাহ ছাড়া কেউ এই বিষয়টা জানতেই পারে না, অতএব এই বিষয়ে হিসাব কিতাব করা বা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সেদিকে আজকে নাই বা গেলাম। হাদিস শরীফে দেখেন আল্লাহ তাআলা মুসলমানের সংজ্ঞা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়া মুসলিমুন আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুগফিরুল্লাহা ফি জিম্মাতিহি। যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, মহানবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে আর আমাদের মতো কাবা শরীফের দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করে এবং আমাদের জবাই করা মাংস ভক্ষণ করে খায়, সে ব্যক্তি মুসলমান। কেবল মুসলমান না, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। বলছেন, সে ব্যক্তি এমন মুসলমান যার দায়িত্ব আল্লাহ এবং তার রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন। এরপরে বলছেন, সাবধান, অতএব তোমরা আল্লাহর দায়িত্বে হস্তক্ষেপ করো না। বুখারী শরীফ কিতাবুস সালাত বাব ফজলু ইস্তেকবালিল কিবলা। এই হাদিস বিদ্যমান এবং সমস্ত আলেম ওলামা জানেন এটা। তারপরেও ধর্মের নামে রাজনীতি, ধর্মের নাম ভাঙিয়ে কূটনীতি, ধর্মের নাম ভাঙিয়ে ব্যবসা বাণিজ্য করা তাদের পেশায় পরিণত হয়ে গেছে। এই জন্য তারা রাষ্ট্রের সামনে এই সমস্ত দাবি দাওয়া উত্থাপন করেন। যদি কেউ এই শর্তগুলো পূর্ণ করে তাহলে নির্ঘাত আল্লাহ এবং রসুলের খাতায় সে মুসলমান। আর যদি সে না পূর্ণ করে, আমাদের তাতে কি যায় আসে, জগৎবাসীর আল্লাহর কাছে হিসাব দিবে সে। এই ঠিকাদারি কাকে আল্লাহ তাআলা দিলেন, কবে দিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে দিলেন, কবে দিলেন, কিছুই আমরা জানি না। কিন্তু ইনারা সব ধর্মের ঠিকাদার হয়ে বসে আছেন। আল্লাহ এবং রসুল যে সংজ্ঞা দিয়ে গেছেন মুসলমানের, তার বিরুদ্ধে, তার বিপক্ষে, তার বিপরীতে অন্য কোনো নতুন সংজ্ঞা ইসলামে গ্রহণযোগ্য নয়। খতমে নবুয়ত অস্বীকারী কাদিয়ানি তথা আহমদিয়া সম্প্রদায়কে আমরা অমুসলিম হিসেবে স্বীকৃতি দেব। আর আমাদের উত্তরটাও ভালো করে মুখস্থ করে নিন যে আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবিয়্যিন বলে সর্বান্তকরণে বিশ্বাস করি। আর এ বিষয়ে আমাদের অন্তরে সামান্যতম কোনো দ্বিধা নাই। তিনি খাতামান নবিয়্যিন, তিনি চূড়ান্ত নবী, তিনি শেষ শরীয়ত বাহক নবী, তিনি আধ্যাত্মিকতার শেষ মার্গে উপনীত নবী এবং তিনি শেষ নবী, অর্থাৎ তার সিদ্ধান্ত অটল অনড় কিয়ামত পর্যন্ত। এই অর্থে তিনি শেষ নবী। কিন্তু তারপরে কোনো ধরনের আধ্যাত্মিকতা নাই, তারপরে আল্লাহ নৈকট্য প্রাপ্তির পথ রুদ্ধ, এই কথা আমরা মানি না। আর এই কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই। তিনি দেয়ার জন্য এসেছিলেন, বন্ধ করার জন্য আসেন নাই। তিনি বঞ্চিত করার জন্য আসেননি। তার অনুগ্রহ কিয়ামত পর্যন্ত বিস্তৃত।